عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. একটু আমার সাথে জবানটা খুলে দিয়ে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض. فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা
আর মাহবুব কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এলমনগর মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আমার ওস্তাদ হাফিজাহুল্লাহ, আমার পর্দার অন্তর আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সামনে উপবিষ্ট আছেন আশেপাশে কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক আল্লাহর বান্দা। প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছেন। এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতেছি, 5 ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ে আদায় করতে পেরেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। শরীরের মধ্যে অসংখ্য নিয়ামত দিয়েছেন। প্রতিনিয়ত আমরা 3 সন্ধ্যা ভাত খানা, পেট ভরে খানা খাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে অসংখ্য নিয়ামত খাবার খাওয়াচ্ছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা সংক্ষিপ্ত কালাম, ছোট্ট একটি বাক্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে লাভ না লস? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহর এত ওজন, এত ওজন, এত ওজন। শব্দটা ছোট, কিন্তু এর মাহাত্ম্য, এর ফজিলত, এর ওজন অনেক অনেক বড়, অনেক বড়। সহিহুল বুখারী কিতাবুল মাগাজির শেষ হাদিস। সেই বুখারী আলাদীপুর মাদ্রাসায় যখন আমি পড়ছিলাম, তখন আমার উস্তাদ পড়াচ্ছিলেন মাওলানা নোমান আলী সাহেব। তিনি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের হাদিস দ্বারা শুরু করলেন। আর শেষে তিনি কিতাবুত তাওহীদ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলত বর্ণনা করলেন, সেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলত কি? আল্লাহ রাসূল বলতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্য দুটি ছোট বাক্য, কিন্তু ওজন করলে পৃথিবী এবং আসমান, জমিন এবং আসমান পরিব্যাপ্ত ফাঁকা জায়গা, যত ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাঁকা জায়গাগুলো ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, কোন আল্লাহর বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, একবার সুবহানাল্লাহ পড়ে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন এই বাপটি শেষের যে হাদিসটি, কালিমাতানে হাবিবাতানে, এমন 2টা কালেমা আছে, এমন 2টা জুমলা রয়েছে হাবিবাতানে, যে 2টা এলা রহমান, রহমানের নিকট প্রিয়, আল্লাহ পাকের নিকট অত্যন্ত পছন্দনীয় বাক্য। সেই 2টা বাক্য কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের 24 ঘন্টা চলতে ফিরতে, উঠতে বসতে, মসজিদে যাবেন, বাজারে যাবেন, গ্রামগঞ্জে ঘোরাফেরা করবেন, জমিতে ধান ক্ষেত দেখতে যাবেন, চাষ করবেন, সর্বসময় আমাদের মুখ থেকে উচ্চারণ হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জুমলাগুলো আমাদের উচ্চারণ করতে হবে, এই কালেমাগুলো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন এই 2টা বাক্য আল্লাহ পাকের নিকট অত্যন্ত পছন্দনীয় বাক্য। সাকিলাতান ফিল মিজান, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহ সহ মিজানের পাল্লায় যখন ওজন করবেন, তখন আমাদের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা আমল করেছে
প্রত্যেক সময় সর্বসময়ে পাঠ করেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন কিয়ামতের দিন তার দেহ সহ আমলনামা এক পাল্লায় দেওয়া হবে, আরেক পাল্লায় তার মাফ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করার যন্ত্র দিবেন। সারা পৃথিবীর সম্পদ, সারা পৃথিবীর মধ্যে যত বড় বড় পরাশক্তি রয়েছে তাদের সম্পদগুলো যদি এক পাল্লাই করা হয়, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাল্লা যদি এক পাল্লাই করা হয়, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আবার উপরে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার পর আর কোন নবী আসবে না, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দুরূদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা যদিও সংখ্যায় কম, এই মাহফিলের মধ্যে অল্প সংখ্যক হাতে মুষ্টি এই কয়েকটা লোক আপনারা বসে আছেন, কিন্তু এই মাহফিলের মধ্যে অসংখ্য ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা পাঠ করা হয়েছে, আমি এমন একটি সূরা তেলাওয়াত করেছি যে সূরাটির নাম হলো সূরাতুল জিলজাল। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি 99 নম্বর সূরা, আপনার 99 নম্বর সূরা। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দাঁতগুলো নরম হয়ে গিয়েছে, দাঁত এবং আমার স্মৃতিশক্তি কমে গিয়েছে, আমাকে এমন এমন সূরাগুলো, এমন এমন জুমলাগুলো, এমন এমন বাক্যগুলো শিখিয়ে দিন যে সূরাগুলো আমি আমার মতো একজন নরম মানুষ পড়তে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই সাহাবী বলতেছেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাটিও পড়তে পারবো না। আল্লাহর নবী বললেন, তুমি কি পারবে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই সূরাটি কি তুমি পড়তে পারবে? ওই সাহাবী বললেন, আমি এই সূরাটিও পড়তে পারবো না। বিশ্বনবী বললেন, তুমি পড়ার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তুমি কি সূরাটি পড়তে পারবে? সাহাবী বলতেছেন, আমি এই সূরাটিও পড়তে পারবো না। সাহাবী বললেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী জলিলুল কদর সাহাবী, শোনো, তুমি যখন সূরা ইব্রাহিম পড়তে পারবে না, সূরা ইয়াসিন পড়তে পারবে না, সূরা রহমান পড়তে পারবে না, তাহলে তুমি সূরাটি পড়ো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই সূরাটি নাজিল করা হলো কেন? আজকে আমাদের বাংলাদেশের মধ্যে, তামাম বাংলাদেশ, 20 তারিখে নভেম্বর মাসের গত 20 তারিখে সারা বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া হয়েছিল, ভূমিকম্প হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ফেসবুকের মাধ্যমে জেনেছিলাম, ইন্টারনেটের মাধ্যমে জেনেছিলাম, টিভির পর্দায় দেখেছিলাম, খবরের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে দেখেছিলাম ভূমিকম্প হয়েছে। ঢাকা শহরের মধ্যে বড় বড় বিল্ডিং গুলো, অনেক বড় বিল্ডিং ভেঙে চৌচির হয়ে গিয়েছে। এমনকি 2 সন্তান তার বাবা মিলে দরজা দিয়ে বের হতে যাচ্ছিল, এমত অবস্থায় দরজা ভেঙে ওই পিতার মাথায় এবং সন্তানের মাথায় পড়ে গিয়ে ওই পিতা এবং 2 সন্তান মারা গেল। সুবহানাল্লাহ। এটা হলো মহা দুর্ঘটনা, মহা দুর্ঘটনা। কাঁপিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন
ঝাঁকিয়ে তুলবেন। ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা, আল্লাহ বিশ্বনবীকে বলতেছেন, হে রাসূল স্মরণ করুন সে সময়ের কথা যখন কোনো মাজির পূর্বে ইদা ব্যবহার হয় তখন সেটা ভবিষ্যতের মানা দেয়। আরবি ব্যাকরণের মধ্যে এসেছে, নাহবীর খুলে দেখবেন, হিদায়াতুন নাহু খুলে দেখবেন। আল্লাহ রাসূল বলতেছেন ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা, আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে তিনি জানিয়ে দিচ্ছেন যখন স্মরণ করো সেই সময়ের কথা যখন এই পৃথিবীকে আসমানকে ঝাঁকিয়ে তোলা হবে, কম্পনে প্রকম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, তখন এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যত ভারী বোঝা রয়েছে সমস্ত ভারগুলো এই জমিন বের করে দেবে। সুবহানাল্লাহ বলেন। শুনছেন সূরা জিলজালের তাফসীর? কোন সূরা থেকে তাফসীর শুনছেন? সূরাতুল জিলজাল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা জিলজাল তার উপর নাজিল হচ্ছে। আল্লাহর নবী এই সূরা জিলজাল পাঠ করছেন, তাফসীর করতেছেন, সাহাবীদেরকে নিয়ে তাফসীর করতেছেন। এরপরে তিনি বলতেছেন ইযা জুলজিলাতিল আরজু জিলজালাহা, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, কেন এই জমিনকে কাঁপানো হবে, কম্পনে প্রকম্পিত করা হবে? তোমরা কি জানো যখন চারটি জিনিস জমিনের মধ্যে সংগঠিত হবে, সম্পাদিত হবে, এই জমিনের মধ্যে বেশি বেশি ভূমিকম্প হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। জাপানের মধ্যে 2004 সালে জাপানের মতো এমন একটা মহাশক্তি, পরাশক্তি, এরকম একটা দেশে ভূমিকম্প হলো, 1 থেকে 1.5 লক্ষ মানুষকে মাটির নিচে তলায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইন্দোনেশিয়া মুসলিম রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যেও ভূমিকম্প হয়েছে, ভারতের মধ্যে ভূমিকম্প হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন 4টি জিনিস কায়েম যখন হবে সমাজের মধ্যে তখন বেশি বেশি গজব নামবে, ভূমিকম্প নামক গজব নামবে। 1 নম্বরে যখন ইদা শারিবুল খুমুরা, যখন বেশি বেশি মদ পান করবে, সমাজের মানুষ যখন মদ পান করবে, দেশের মানুষ যখন মদের ব্যবসা করবে, লাইসেন্স দিয়ে মদের ব্যবসা করবে, আমার ভাইয়েরা বেশি বেশি ভূমিকম্প হবে। কথা বলুন ঠিক না ঠিক? এখন বর্তমান বেশি বেশি মদের ব্যবসা হচ্ছে কি হয় না? ফেন্সিডিলের ব্যবসা হচ্ছে কি হয় না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হাদিস আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আজ থেকে নিয়ে প্রায় 1500 বছর পূর্বে এই হাদিসগুলো বর্ণনা করে গেলেন বিশ্বনবী। বুখারীর বর্ণনা, ইমাম বুখারী বলতেছেন 1 নম্বরে বেশি বেশি মদ পান হবে, 2 নম্বরে জিনা ব্যভিচার হবে, 2 নম্বরে জিনা ব্যভিচার হবে। যেখানে যে সমাজে অশ্লীল কাজ হবে, যে সমাজের মধ্যে জিনা ব্যভিচার হবে, বেহায়াপনা কাজ হবে, লাইসেন্স দিয়ে পতিতালয় খোলা হবে। বাংলাদেশের মধ্যে অসংখ্য জায়গায় বড় বড় শহরের মধ্যে লাইসেন্সধারী পতিতালয় আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন এই জিনা ব্যভিচার পতিতালয়ে, বেশ্যালয়ে যখন বেশি বেশি জিনা ব্যভিচার হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনা ব্যভিচারের কারণে বেশি বেশি ভূমিকম্প কায়েম করবেন। কথা বলুন, এই কথা কার? কথা বলেন, কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন 3 নম্বরে যখন বাদ্যযন্ত্র বাজবে, গান বাজনা বাজানো হবে, এমন কোন অনুষ্ঠান নেই, এমন কোন অনুষ্ঠান নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর মধ্যে, বাংলাদেশের মধ্যে এমন কোন অনুষ্ঠান নেই যে অনুষ্ঠানে মেয়ে মানুষ নিয়েছে, গায়িকা নিয়েছে, নাচ গান করানো হয় না। কথা বলেন ঠিক কিনা? সরকারি বলেন আর বেসরকারি বলেন, প্রত্যেকটা অনুষ্ঠানে বাদ্যযন্ত্র হচ্ছে, গান বাজনা হচ্ছে, মেয়েদেরকে কন্ট্যাক্ট করে নিয়েছে, গান গাওয়া হচ্ছে। একটা গানের বিনিময়ে 8 লক্ষ টাকা দেওয়া হয়। এরকম বাংলাদেশের জমিনে এরকম গায়িকা আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবনে মাজাহ শরীফের হাদিস, যতগুলো হাদিসের গ্রন্থ রয়েছে তার মধ্যে একখানা কিতাবের নাম হলো ইবনে মাজাহ। ইবনে মাজার মধ্যে একখানা হাদিস আল্লাহর নবী বর্ণনা করলেন। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহু আশাদ্দু জুনান ইলাল রাজুলিল হাসান সাহিবুল কোরআন মিন সাহিবুল কোরআন ইলা রাজুল সাহিবুল কোরআন। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মধ্যে যত গায়ক গায়ক করেছে, যত গায়ক গায়ক করেছে, যারা 8 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে কন্ট্রাক্ট করে ভাড়া করে নিয়েছে গান বাজনা করে, আল্লাহ রাসূল বলতেছেন ওই গান একবার একটা গান বললে দ্বিতীয়বার ওই গান শুনতে মন চাই না, বলে এই গান পাল্টাও, আরেকটা গান বলো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কিন্তু সূরা ফাতিহা এমন একটি সূরা যে সূরা আমরা প্রত্যেক রাকাতে পড়ি। কথা বলেন ঠিক না ঠিক? 3 ওয়াক্ত নামাজে আমরা প্রত্যেক রাকাতে 2 রাকাতে, প্রথম 2 রাকাতে আমরা সূরা ফাতিহা উচ্চস্বরে জাহির ভাবে পড়তে থাকে। কিন্তু একজন মুসল্লির পক্ষ থেকে অভিযোগ আসলো না, একজন মুসল্লির পক্ষ থেকে অভিযোগ আসলো না, সূরা ফাতিহা পড়ে অন্য একটা সূরা পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা ফাতিহা হলো উম্মুল কিতাব, সমস্ত কোরআনের মা। সমস্ত কোরআনের মা কেন মা বলা হয়? মা যদি না থাকে সন্তানেরা অন্ধকার হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ফাতিহাকে মা কেন বলা হলো। এই সূরা ফাতিহা কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। তার মধ্যে 113টি সূরার মধ্যে যত আলোচনা রয়েছে নির্যাস করে আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আলোচনাগুলো লিপিবদ্ধ করলেন, আলোচনা করে মুখতাসার করে মাহজুব করে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা যদি আমরা বুঝে বুঝে পড়ি তাহলে আমাদের নামাজ সম্পূর্ণ হবে এবং আমাদের অন্য কোনো আর ইবাদত লাগবে না। সূরা ফাতিহাই যথেষ্ট। কিন্তু আমাদের সমাজের উল্টা, সমাজের মধ্যে উল্টা। রমজান মাস আসলে এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়া হয়, হাফেজ সাহেব রাখা হয়, যত এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়বে, এক নিঃশ্বাসে 1 পৃষ্ঠা তেলাওয়াত করবে, নাম হলো খতম তারাবি, তত বেশি পাওয়ারফুল পপুলার হয়, সমাজের মধ্যে নাম ছড়ায়। সম্মানিত ভাইরা আমার, এগুলো সম্পূর্ণরূপে হাদিসের মুখালিফ, হাদিসের পরিপন্থী, কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। আমার ভাইরা, বলছিলাম সূরা জিলজালের তাফসীর করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইসরাফিল, সাইয়্যিদিনা ইসরাফিল আলাইহিস সালামকে 3টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। তার মধ্যে প্রথম নম্বর ফুৎকার যখন দিবেন তখন এই আসমান এবং জমিন কম্পনে প্রকম্পিত হবে, ঝাঁকিয়ে তোলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আলোচনা লম্বা করব না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম ফুৎকার যখন দেওয়া হবে তখন আসমান এবং জমিন কাঁপতে কাঁপতে কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, ঝাঁকিয়ে তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন সব কিছু চৌচির হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় যখন ফুৎকার দিবেন, আসমান, সমস্ত আসমানগুলো খসে খসে পড়বে, সমস্ত জমিনগুলো, পর্বতমালাগুলো চুরমার হয়ে ধুলো কিনারা মনে উঠতে থাকবে। আল্লাহ পাক বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আর পৃথিবীর মধ্যে যত সাগর রয়েছে, যতগুলো নদী রয়েছে, যতগুলো খাল বিল রয়েছে, সমস্ত পানিগুলো উদ্দোলিত হয়ে উঠবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে এত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আল্লাহ পাক বললেন ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, আর জমিনের মধ্যে যত ভারী ভারী বোঝা রয়েছে, ভার রয়েছে, সমস্ত ভারী বস্তুগুলো, সোনা দানা হীরা মণি মুক্তা যতগুলো মানুষ দাফন করা আছে, হযরত আদম আলাইহিস সালাম, সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমাত, যত জাকিরিন জাকিরাত, যত সালিহিন সালিহাত, যতগুলো মানুষ দাফন করা আছে, সমস্ত মানুষগুলো সেই দিন সারিবদ্ধ হয়ে, উলঙ্গ হয়ে, কাতারবদ্ধ হয়ে কিয়ামতের ময়দানে হাঁটতে থাকবে। এটা কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ পাক বলেন ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, এই জমিনের মধ্যে যত ভারী বোঝা রয়েছে, বস্তু রয়েছে, সমস্ত ভারী বোঝাগুলো বের করে দিবে এই জমিন। কিয়ামতের আগ পর্যন্ত এই জমিন আমানত রাখবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই দিন স্বর্ণের পাহাড় থাকবে, হীরা মণি মুক্তা সব কিছু পাহাড়ে স্তূপ হয়ে পড়ে থাকবে, ধন সম্পদ সব পড়ে থাকবে। আজকে আপন ভাই ভাইকে খুন করে, আপন বংশের লোককে, গোত্রের লোককে মেরে ফেলে, গ্রামের লোক, এমনকি দেশের মধ্যে ক্ষমতার লোভে একদল আরেক দলের লোককে গুম করে, খুন করে। হচ্ছে কি হয় নাই? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলতেছেন সেই দিন এই সম্পদগুলো কেউ হাত দিয়ে স্পর্শ করবে না। এতগুলো সম্পদ, এই সম্পদের জন্য, এই জমির জন্য, এই ধন সম্পদের জন্য, জায়গা জমির জন্য মানুষ প্রাণ দিয়ে দিচ্ছে, একজন আরেকজনকে হত্যা করছে, মানুষ জমির আইল খেলতেছে। আমার ভাইয়েরা, সেই দিন চোর বলবে রব্বুল আলামিন, আমি অমুক ব্যক্তির অমুক গ্রামে আমি 2টা গরু চুরি করেছিলাম, যদি আমি জানতাম এই সম্পদের কোনো মূল্য নেই, এই সোনাদানা হীরামণি মুক্তার কোনো মূল্য নেই, এই সম্পদের কোনো মূল্য নেই, তাহলে আজকে আমি পৃথিবীর মধ্যে আমি এই ধন সম্পদ হীরামণি মুক্তা মানুষের সম্পদের প্রতি লোভ করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেই দিন এমন অবস্থা হবে, বিভীষিকাময় অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার বলেন। আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? কথা বলেন আল্লাহু আকবার, তাকবীর দেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রথম সিংহায় প্রথম ফুৎকার দেওয়ার পরে আসমান সব ধ্বংস হয়ে গেল, চৌচির হয়ে ফেটে ফেটে পড়ে গেল, জমিনগুলো সব লণ্ডভণ্ড হয়ে গেল। এই জমিনের মধ্যে যতগুলো বিল্ডিং রয়েছে, আমেরিকার মধ্যে যত বিল্ডিং রয়েছে, জাপানের মধ্যে যত বিল্ডিং রয়েছে, ইন্ডিয়া ভারতের মধ্যে আমাদের পার্শ্ববর্তী ভারত যতগুলো সম্পদ রয়েছে, বাংলাদেশের মধ্যে যত সম্পদ রয়েছে, সব সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে যখন অর্ডার করবেন, সাথে সাথে সিংহায় ফুৎকার দিয়ে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষ ছোটাছুটি আরম্ভ করবে। কেউ আবার মদের আসরে থাকবে, আবার কেউ প্রতিগলায় থাকবে, আবার কেউ হিরোইন খোরের আড্ডায় থাকবে, আবার কেউ মদের আসরে থাকবে, আবার কেউ এই দুনিয়াবি নিয়ে চিন্তা ফিকির করবে, আবার কেউ ধন সম্পদ টাকা পয়সা গণনা করবে, আখিরাতকে বলে ভুলে গিয়েছে, আবার কেউ বেনামাজি অবস্থায় থাকবে, নামাজ ছাড়াই থাকবে। মসজিদে আজান হয়ে গিয়েছে, আজান হওয়ার পরও মসজিদের সালাত পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই দিন মানুষ দৌড়াদৌড়ি আরম্ভ করবে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিতে বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ইসরাফিল শোনো শোনো শোনো, তুমি সিংহায় ফুৎকার দাও। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম হুকুমের গোলাম, আমরা আদম সন্তান বড় নিমখারাম, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম দেরি করবেন না, তিনি সাথে সাথে সিংহায় ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ রয়েছে,
যতগুলো মাখলুক রয়েছে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সমস্ত মাখলুকগুলো কানের পর্দা ফেটে গিয়ে সমস্ত মাখলুকগুলো, সমস্ত মানুষগুলো মারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো মারা যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো ছুটাছুটি করবে, মারা যাওয়ার আগে বলবে মানুষের কি হয়েছে, এদিক ওদিক থেকে ছুটাছুটি আরম্ভ করেছে। কেন? হাদিসের ভাষায় বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বললেন ফজরের সালাতের পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দেবে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মা বোনেরা, ভালো করে মন লাগান, কান লাগিয়ে শুনুন সূরা জিলজালের তাফসীর। আমার মতো নাদান, আমার মতো নগণ্য, আমার কোনো ইলম কালাম নেই, তবে আমি যতদূর পেয়েছি তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, তাফসীর মাআরিফুল কোরআন খুলে দেখবেন, তাফসীর তাবারি খুলে দেখবেন, তাফসীর বাইজাবি খুলে দেখবেন। এগুলো তাফসীরের মধ্যে মুসনাদ আহমদের মধ্যে দেখবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সেই দিন মানুষ কোনো মদ পান করবে না, মানুষ মত্তমাতাল হবে না, কিন্তু মদ পান ছাড়াই মানুষ ছোটাছুটি আরম্ভ করবে। আমার ভাইয়েরা, মদের আসনে যারা ছিল, যারা জুয়া খেলতেছিল, যারা বেনামাজি ছিল, যারা একজন মানুষ আরেকজন মানুষকে ক্ষমতার জন্য হত্যা করতে যাচ্ছিল, মানুষের জমি জোর করে দখল করছিল, সেই দিন মানুষের আত্মহারা হয়ে যাবে, মানুষ নির্বুদ্ধি হয়ে যাবে। হায় আফসোস কি হলো আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলো যখন ছোটাছুটি আরম্ভ করবে, সমস্ত মানুষগুলো মৃত বলে ঘোষণা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু